সব জল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধবন্ধে চূড়ান্ত চুক্তিতে ইরান যুক্তরাষ্ট্র। সমঝোতার খবরে তেলের দাম মার্চের পর সর্বনিম্নে। দিল্লির বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে ট্যাক্স ফাইলে। কর ব্যবস্থায় যুক্ত হচ্ছে ভূমির রেকর্ড। ইসলামী ব্যাংকে আসছে নতুন পরিচালনা পর্ষদ। সংকট কাটাতে আরও ২৫০০ কোটি টাকা সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক। সাবেক আইজিপি বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু। শিগগিরই ইউএই সরকারের কাছে যাবে আনুষ্ঠানিক চিঠি, জানালো দুদক। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুদ্ধ বন্ধ করতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজ নিজ সামাজিক মাধ্যমে এই ঐতিহাসিক চুক্তি হওয়ার ঘোষণা দিয়েছেন। এই শান্তি আলোচনায় অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে পাকিস্তান। ১৯ জুন সুইজারল্যান্ডে এই ঐতিহাসিক চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হবে। এদিকে চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দামে নেমেছে বড় ধরনের ধস। ১৫ জুন তেলের দাম কমে গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৩.৫৮ কমে $৮৩.৭৫ নেমে আসে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি $৪.০১ কমে দাঁড়িয়েছে $৮০.৮৭। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৫ জুন দুপুরে তাকে তলব করে এই ঘটনায় দিল্লির প্রতি ঢাকার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এর আগে উপদেষ্টা দেশে ফিরে আসার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে দুপুরে ঢাকায় ফিরে আসেন জাহিদুর রহমান। কর ফাঁকি দেওয়ার দীর্ঘদিনের প্রচলিত পথ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্নে উত্তরাধিকার সূত্রে বা উপহার হিসেবে পাওয়া সম্পদের আর্থিক মূল্য প্রকাশ করা বাধ্যতামূলক হচ্ছে। বহু বছর ধরে ধনী করদাতারা তাদের আয়কর রিটার্নে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, জমি ও স্বর্ণ পাওয়ার পর ওইসব সম্পদের ক্ষেত্রে বলা হয় মূল্য অজানা। এর ফলে এ ধরনের করদাতাদের কোটি কোটি টাকার সম্পদ থাকলেও এসব সম্পদ থেকে কোনো রাজস্ব পায় না সরকার। সংশ্লিষ্টরা জানান, শিগগিরই দেশের ভূমি অফিস থেকে বিভিন্ন এলাকা অনুযায়ী বিগত ৪০ বছরের মৌজা মূল্যের তথ্য নেবে এনবিআর। সম্পদের সঠিক মূল্য নির্ধারণ সহজ করতে এই তথ্য যুক্ত করা হবে অনলাইন ট্যাক্স রিটার্ন সিস্টেমে। ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেছেন। একই সঙ্গে জহির হোসেন বলেন, যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে চলছে যাচাই বাছাই। ১৫ জুন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান মোহাম্মদ জহির। ১৪ জুন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। এদিকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইসলামী ব্যাংক আরও ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন। সংকট কাটাতে একদিন আগেও ২৫০০ কোটি টাকার সহায়তা পায় ইসলামী ব্যাংক। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। বলেন, ফেরানোর বিষয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হবে আনুষ্ঠানিক চিঠি। মামলাগুলোর নথি চূড়ান্ত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বেনজির আহমেদ। বাংলাদেশ সরকারের অনুরোধে জারি করা ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাইয়ে গ্রেফতার হন সাবেক এই আইজিপি।
দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।